কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার বড় মেয়ের বার্থডে, তো সে কেক কাটছে। তার খুব মিনি মিনি কেক কাটা হচ্ছে। এবার খুব বড় করে কেক করা হয়নি, খুব তাড়াহুড়াতে কেক করেছিলাম, তো সেজন্য মিনি মিনি কেক হয়েছে, 1.5 পাউন্ডের কেক। তো সে কাটছে, এখন তার ছোট বোনকে সে খাইয়ে দেবে। ছোটটা খুব চঞ্চল, সব বুঝে, সে খাচ্ছে। তো কেক কাটা শেষ, এখন আমার মেয়ে আমাকে খাইয়ে দেবে। এখন ওর বাবাকে খাইয়ে দিতে যাচ্ছে। তো তার বাবা শুয়েছিল, খুব ক্লান্ত, এসি দেওয়া ছিল, ঠান্ডায় সব, এত গরমেও ঠান্ডায় সব কাঁথা বালিশ নিয়ে শুয়ে পড়েছে। তো খেলো। তো এখন আমরা আমার দোকানে চলে এসেছি, আমরা একটু খেতে যাব। আমার বাসার সামনেই শামস ক্যাফে কর্নার, ওইখানে আমরা খাবো আজকে। আমার বাসার সামনে একদম। আমার ছেলে বসে আছে, কম্পিউটার চাপছে, তাকে আমি খাবার জন্য ডাকছি, যে খাবার অর্ডার দিয়েছি, তাড়াতাড়ি চলো। অন্যদিন তো নিজের হাতেই খাই, তো আজকে একটু বাসার বাইরে খাবো, দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো এই যে আমার সামনে আমার ছোটো মেয়ে খেলছে, কিন্তু এখানে ও রেডি হয়ে গেছে, ও খেতে যাবে। ওই যে সামনের সিঁড়িটা আছে, ওইখানে হচ্ছে ক্যাফে কর্নার। এখানে সব ধরনের চাইনিজ খাবার টাবার সব কিছুই পাওয়া যায়, আপনারা চাইলে আসতে পারেন। এটা চাটমার বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা এখন যাব। আমি খাবার অর্ডারটা আগেই দিয়ে এসেছি, তো এখন আমরা খেতে যাচ্ছি। মোটামুটি রাত আনুমানিক 9টা বাজে এখন। তো আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে। আমার ছেলেকেও আমি ডাকছি, তো সেও আসছে। আমার মেয়েকে নিয়ে আমরা রাস্তা, আমার হাজব্যান্ড আজকে আরেক দোকানে চলে গিয়েছে, সে আসতে পারেনি, তার খাবারটা আমাকে প্যাক করে নিয়ে আসতে হয়েছিল। তো আমরা এই যে উঠছি সিঁড়ি বেয়ে। এখানে অনেক দারুণ দারুণ মানে জিনিস সাজানো আছে, শোপিসগুলো অনেক দারুণ। শামস কনভেনশন জুস বার অ্যান্ড ক্যাফে কর্নার, এটা বাস স্ট্যান্ডেই। আপনারা আসলে খেতে পারেন, অনেক মজা হয়েছে খাবারটা, অনেক জটিল খাবার হয়েছে, অনেক মজা লেগেছে। আমি অনেক রেস্টুরেন্টই খেয়েছি, কিন্তু এটার স্বাদটা একটু ভিন্ন পেয়েছিলাম। অনেক মজা, অনেক স্পেশাল করে বানিয়ে দিয়েছিল। এই যে দেখেন, খবির উকিল যার এটা মালিক, সে কত সুন্দর করে স্পেশাল জিনিস দিয়ে সাজিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। আগের মানে সব কিছু সে তুলে ধরেছে এখানে, অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখন আমরা উপরে চলে যাব। আমার মেয়ে তো উঠেই গেছে, ভিতরে ওই যে পড়েও গেছে, পড়ে গেল। আমরা এখন এই যে যেখানে অর্ডারটা নেয় সামনে চলে আসলাম। এটা হচ্ছে তার ভিতরে খাবারের আয়োজনের, মানে সব টেবিল দেখেন কত দারুণ একটা রোমান্টিক স্পেশাল ভিতরে করে রেখেছে। আমাদের খাবারটা সব রেডি করে রেখেছে এখানে, আমরা এখন খাবো এখানে। তো আমি যে সবাইকে দেখাচ্ছি। তো এর ভিতরে এই যে এখানে কমিউনিটি সেন্টার, এখানে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন সব কিছুই হয়। তো আমার মেয়ের যেহেতু হ্যাপি বার্থডে আজকে, তো সে 12 বছরে পা দিল। এই যেখানে বার্থডে, তো লেখাই আছে যার যখন প্রয়োজন হয় সে তখন এসে বার্থডে সেলিব্রেশন করে। গায়ে হলুদ, বিয়ে। এখানে আমার একটা আমার বাসা কিন্তু সামনেই, আয়নার ওপারেই, রাস্তার ওপাশেই। তো এখানে খেলার জন্য বাচ্চাদের, আমার মেয়ে দাঁড়িয়ে আছে এবং কি দেখছে সবাই। ওই পাশে ফুলের বাগান আছে, রাত জন্য দেখাতে পারলাম না। এটা বাথরুম, এখানে ওয়াশরুম সব কিছুই আছে, অনেক বড় এরিয়াটা। এখানে খেলনা বাচ্চাদের জন্য, মানে মায়েরা খাবে, বাচ্চারা ডিস্টার্ব করবে, সেই জন্য খেলনার সিস্টেমটা রেখেছে। আমার ছোটো মেয়ে এখানে ঢুকেছে, সে খেলছে, সে দোলনায় বসবে। তো আমরা খাবার তাকে এখানে মানে সিস্টেম করে দিয়ে যাচ্ছি, সে এখানে বসে খেলবে আর আমরা একটু খাওয়া দাওয়া করবো। যেহেতু তার বাবা নেই, সে বাবা ভক্ত, সে দোলনায় চড়েছে, দেখুন কত মজা করছে। এখন সে প্রচুর খেলনা দেখে, মানে কোনটাতে উঠবে সে বুঝতে পারছে না। অনেক মজা করলো, পিহু অনেক মজা করেছে। ঘোড়াগুলো বলের জন্য নড়ছে না, সে খুব ট্রাই করছে, পারছে না। কিন্তু এখন আরেকটা ঘোড়ায় চলে গেছে, এখন এটা তো সে মানে বিফল হয়ে যাবে, এটাও চলবে না, এটাও হচ্ছে না বলের জন্য। বল দিয়ে ফুল ঘরটা বুকিং হয়ে গেছে। তো সে যে খেলছে, এখন সে স্লিপারে যাবে, তার হলো না, সে পড়ে যাচ্ছে বলের ইয়েতে। বল অনেক হয়ে গেছে আসলে,
সে পিকচারগুলো দেখছে, কারণ এই কার্টুনটা সে গোপাল ভাঁড়টা ও টিভিতেও দেখে, তার জন্য সে মনে করছে এটা গোপাল ভাঁড়। তখন স্লিপারে সে উঠে যাচ্ছে, খুব চঞ্চল। দেখুন সে কিভাবে নামবে, অনেক সুন্দর করে এখন সে স্লিপারে উঠে নেমে যাবে। এভাবে আরেক জায়গাতেও খেলেছিল 7+3-তে, সেটাও আছে, একটু পরে দেখতে পারবেন। সে বারবার উঠে যাচ্ছে আর খেলছে। তো এটা হচ্ছে অর্ডার নেওয়ার জায়গা, মানে ক্যাশের জায়গাটা। এখানে সব কিছু রাখা আছে, এখানে এসে সবাই অর্ডারটা দেয়। তো আমরা যে এটা অর্ডার দিলাম চিকেন ফ্রাই, আর এখানে অর্ডার দিয়েছি অনিয়ন আর চিকেন ফ্রাইড রাইস। তো আমরা এখন এটা অর্ডার দিয়েছি, এখন আমাদের খাবারটা চলে আসবে। আমার খাবারটা রেডি হয়ে গেছে, এই যে এখন খাবারটা রেডি হয়েছে, আমরা সবাই খাবো। এখন সবাই খুব ক্ষুধার্ত, কারণ রাত 9টা বেজে গেছে, এখন খাবো। সবাই খেয়ে তারপরে আবার দেখাচ্ছি কি হচ্ছে। আমার মেয়ে এদিক দিয়ে খেলছে, খুব খেলাধুলা করছে। এখানে হচ্ছে 7+3 এটা। এটাতেও অনেক মজা করেছে, কারণ এটাতে বল ছিটানো ছিল না, ওইখানে পিৎজা পাওয়া গেছিল না, তাই আরেকটাতে আসলাম পিৎজা খাওয়ানোর জন্য। আমার মেয়েকে স্পেশালি সে বৃত্তি পেয়েছে 4-এ, সেই জন্য সে এখানে এসে মানে খাওয়া দাওয়া করবে। তো সানস কনভেনশন ক্যাফে কর্নারে পিৎজাটা এত রাত্রে করেনি, সেই জন্য এখানে 7+3-তে আমরা চলে এসেছি। রাত 10টা বাজে এখন চলে এসেছি, এখানে সে পিৎজা খাবে। এখানেও এসে আমার মেয়ে খেলছে স্লিপারে, খুব সুন্দর মতো খেলছে। দোলনাতে সে চড়তে পারছে না, দোলনাটা তার জন্য ছোট হয়ে গেছে। সে অনেক মজা করছে, এখানে বল নিয়ে নিয়ে খুব মজা করছে। তো আমরাও এদিক দিয়ে খাবার অর্ডারটা করে দিয়েছি, পিৎজাটা চিকেন পিৎজা, মানে যেটা চিজ পিৎজা, চিকেন চিজ পিৎজাটা অর্ডার করেছি। এখানে এসে সে ঘোড়াটা নিয়ে খুব ইজিভাবে খেলছে, কারণ এখানে বল টল নেই, খুব সুন্দরভাবে ও খেলা করতে পারছে, খুব মজা করছে। তো এখানেও এই সিস্টেমটা আছে। চাটমোহর আসলে অনেক সুন্দর সিস্টেম করেছে, জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য, মাদেরকে মানে ডিস্টার্ব করবে না, খুব ভালো একটা সিস্টেম হয়েছে চাটমোহরে। এটা খুব ভালো লাগছে দেখে, সব জায়গায় বাচ্চাদের জন্য কিছু সিস্টেম করে রেখেছে খেলার। তো খুব মজা করছে ও ইজি ড্রেস পরে, ওই ড্রেস পরে থাকতে পারেনি, সে গেঞ্জি পরে এসেছে, এখন ইজিভাবে খেলছে। সে ইজি ড্রেস, ইজি সব কিছু পছন্দ করে, অনেক মজা করছে পিহু। তো এখন এই যে আমাদের খাবারটাও শেষ হয়ে গেছে, আমরা শেষ করে ফেলেছি খাবারটা অলরেডি। আমার ছেলেও উঠে দোকানে চলে গেল, যেহেতু আমার বাসার সামনে এটা রেস্টুরেন্টটা, সে চলে গেছে। এখানকার সিস্টেমটা অনেক সুন্দর। এটা আসলে দেখানো হয়েছিল না, তো আবার দেখালাম আপনাদেরকে। আমার মেয়ে এখন ঘোড়াটা বাইরে নিয়ে এসে খেলছে। ছেলেও এখানে বেরিয়ে এসেছে, খাওয়া দাওয়া শেষ। তো দেখুন এখানে কিন্তু সব বিয়ে শাদী সব কিছুই হয়। আমার এর আগের ব্লগে এখানেও একটা ডান্স ছিল, এখানে অনেক সুন্দর একটা সিস্টেম। তো আমার দুই মেয়ে দেখেন কিভাবে খেলছে, খুব বড় এরিয়াটা, খুব মজা করছে ওরা। দুই বোন উঠে দাঁড়িয়েছে। এখন আমার মেয়ে পিৎজার জন্য যে আমরা অর্ডারটা দিয়েছি, সে পিৎজাটাও চলে এসেছে, চিকেন চিজ পিৎজা। তো আমরা কেউই খাইনি, আমার ভালো লাগেনি। সে বসে বসে খেলো, আমাকে খেতে বললো, আমি খাইনি, আমার খুব গ্যাস হয়েছিল, তো সেজন্য আমি আর খেতে পারলাম না। ও একাই খেলো, মানে এত খাবার তো একসঙ্গে খাওয়া যায় না। তার বাবা বসে আছে, আমিও বসে আছি এই সাইডে। আমার ছোটো মেয়ে ভিতরে এনে খেলছে ঘোড়াটাকে নিয়ে, কারণ খুব ডিস্টার্ব করছে। এটা হচ্ছে চাটমোহরে আমতলা 7+3। তো আমার মেয়ে খাচ্ছে বসে বসে, আমি ভিডিওটা করছিলাম, ও খাচ্ছিল, তো ভালো লাগছিল।
তার বাবাও দেখছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। পাখিগুলো কিন্তু অনেক সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের জন্য মানে একটা দেখার মতো জিনিস, যেটা মানে ভালো লাগছিল খুব আমার। পাখি আছে, খেলার জায়গা আছে, সব মানে বাচ্চারা জ্বালাবে না এমন কিছু করে রেখেছে। এখানে মাছ দেখুন কি সুন্দর করে রেখে দিয়েছে, কিন্তু খুব সাবধান, এটার উপরে কিন্তু কোনো গ্লাস নেই। যারা যাবেন গ্লাস নেই কিন্তু উপরে, ফোনটা পড়ে যাবে। যদি গ্লাস ভেবে রাখতে যান ফোনটা পড়ে যাবে কিন্তু। দেখে শুনে আপনারা যেই যান এটা খেয়াল করবেন, যেটা আমি মানে খেয়াল করিনি প্রথমে। আমার ফোনটা নিচেই পড়ে যেতে লাগছিল, তো আমি তখন কিন্তু বুঝতে পারছিলাম, হাত দিয়ে দেখি যে না কোনো গ্লাস নেই। তো মাছগুলো কি দারুণভাবে ঘুরছে দেখুন, অনেক রকমের মাছ, ইয়েলো, ব্ল্যাক, আবার ইয়েলোর ভিতর ব্ল্যাক, পিঙ্ক কালার, অনেক কিছু, অনেকগুলো মাছই ছিল। খুব দারুণ একটা সিস্টেম করে রেখেছে সাথী, ভালো লেগেছে। এটা মূলত মানে চাইনিজ খাবার জন্য এটা করেছে, স্বাদ ওয়ানও আছে। আমার মেয়ের এখনও খাওয়া হয়নি, সে খেতেই পারছে না। একটা পিৎজা, 10 ইঞ্চির পিৎজা খাওয়া তো পসিবল না। সে আস্তে আস্তে খাচ্ছে, তার 3 পিস খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সে 4 নাম্বার পিসটা খুব কষ্ট করে খেয়েছিল। তো তার বৃত্তি পাওয়া, বার্থডে সব একসাথে হয়ে গেছে, তার জন্য আমরা তাকে খাবারটা খাইয়ে দিলাম। এখানে কিন্তু বাহিরেও বসা যায়। আবার এই দেখুন 7+3 ক্যাফে কর্নার লেখাই আছে। আর যারা যান তারা তো চেনেন।